ওকে ফাইন মাই ব্রাদার্স, আমরা আছি হচ্ছে ইউডি বিআরএল মার্কেটের মধ্যে। বিআরএল মার্কেটে যদি আমরা একটু দেখা ট্রাই করি, ওকে লাস্ট সেকেন্ডে আমাদের সেলিং অ্যাক্টিভ হয়েছে। ওকে সেলিং যেহেতু অ্যাক্টিভ হয়েছে, লেটস গো ফর ডাউন। এই জায়গার মধ্যে আমাদের থিঙ্কিং থাকবে হচ্ছে কি সেলার্সের একটা বিগ ক্যান্ডেল। বিগ ক্যান্ডেল বলতে একটা বিগ প্রেশার ক্যান্ডেল একটা থিঙ্কিং থাকবে। কেন প্রেশার ক্যান্ডেল থিঙ্কিং থাকবে? আমি যদি আপনার প্রিভিয়াসলি এই যে সেলিং এর যে স্মল প্রেশার ক্যান্ডেলটা যদি দেখায়, উইক ক্যান্ডেলটা যদি দেখায়, ওকে 30 সেকেন্ডে যদি শিফট করি, 30 সেকেন্ডে দেন আমার বায়ার্স অলরেডি এক্সস্টেড হয়ে রয়েছে। মানে আমার মার্কেটের মধ্যে যদি বায়ার্স যদি এক্সজশন শুরু করে থাকে, নর্মালি আমার সিলিং কি করবো, অপোজিট একটা মুভ বানাবো। এখন এই যে সিচুয়েশনটা আছে না, এই সিচুয়েশনটা হচ্ছে 30 সেকেন্ডে। আমি যদি এখন আপনার 1 মিনিটে শিফট করে দেখাই, দেন আমার কিন্তু বায়ার্স নাই। কোথাও বায়ার্স আছে? নাই। তাহলে বায়ার্সটা হয়েছিল, বায়ার্সটা হচ্ছে এই যে উইকটা বায়ার্স, এই যে উইকটা বায়ার্স। এই উইকের মাধ্যমে কি আমার বায়ার্স তার সম্পূর্ণ পাশেটা কি করছে, একজস্টেড করছে। তাহলে সম্পূর্ণভাবে যদি আমার একটা পার্টি একজস্টেড করে, তাহলে আমার অপোজিট পার্টি কিভাবে নামে? আমার অপোজিট পার্টি বিগ ক্যান্ডেলের মাধ্যমে নামে। ওকে আমাদের এই জায়গার মধ্যে এখন আমি যদি আবার একটু 30 সেকেন্ডে শিফট করি, ওকে 30 সেকেন্ডে যদি শিফট করি, অলরেডি আমাদের সেলার্স এর 3 ক্যান্ডেলের একটা মুভ এসে পড়ছে এই জায়গার মধ্যে। 3 ক্যান্ডেলের মুভ এসে পড়ছে, তাহলে থিঙ্কিং থাকবো কি আমার আরেকটা স্মল ক্যান্ডেল এই জায়গার মধ্যে। ঠিক আছে, এখন স্মল ক্যান্ডেলের থিঙ্কিং তো থাকবে। এখন আমাদের রানিং যে ক্যান্ডেলটা ওপেন নিয়ে ফার্স্ট ঠিক আছে নিচে যদি লিকুইডিটি পয়েন্টে যায়, তাহলে আমার চান্স থাকবো এই জায়গার মধ্যে রিভার্সালের। ওকে ওকে অলরেডি চলে আসছে রিভার্সাল। রানিং ক্যান্ডেলটা যদি আমাদের বায়ার্সের রিভার্সাল ক্যান্ডেল হয়ে যায়, আর লাস্ট 30 সেকেন্ডে যদি আমাদের বাইং এর প্রেশার শুরু করে থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা কন্টিনিউশনের জন্য মানে টার্গেট নিব। ওকে রানিং ক্যান্ডেলে 30 সেকেন্ড হচ্ছে কি আমাদের কনফার্মেশন। ওকে প্রিভিয়াসলি আমাদের বায়ার্স কি করছে, প্রিভিয়াসলি বায়ার্সের যে একটা জোন ছিল, ওই জোন থেকে কি করছে, বাইং প্রেশার দেখাইছে। কিন্তু প্রিভিয়াসলি তো আমার সেলার্স নন এক্সজস্টেড, তার মানে অবশ্যই মার্কেটের মধ্যে কি করবো, রিফ্লেক্ট করবো। ওকে লেটস সি ব্রাদার, দেখতে স্মল ক্যান্ডেল থিঙ্কিং, স্মল ক্যান্ডেল বানাইছে। ওকে 1 2 0। হ্যাঁ এখন আমাদের এই জায়গার মধ্যে স্মল ক্যান্ডেল বানাইছি। স্মল ক্যান্ডেলের মধ্যে আমি দেখতেছি লাস্ট আমার সেলিং যে অ্যাক্টিভ হয়েছে, সেলিং হচ্ছে কি উইক। তার মানে উইক যেহেতু বান্দা নিচে যাইবো কি লিকুইডিটি নিয়ে যদি বান্দা নিচে যায়, তাহলে আমাদের এইখানে রানিং ক্যান্ডেলটা আমাদের একটা বিগ ক্যান্ডেলের থিঙ্কিং বায়ার্সের। ওকে লেটস গো ফর আপ। এই জায়গা থেকে কতটুকু পর্যন্ত টার্গেট থাকবো হচ্ছে কি এই যে লিকুইডিটি পয়েন্ট আছে না, এই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, যদি আমার এন্ট্রিটা এই উইকের বরাবর হওয়া দরকার ছিল, হ্যাঁ তাহলে পারফেক্ট একটা এন্ট্রি ছিল। স্টিল নাও রানিং ক্যান্ডেল একটা বিগ ক্যান্ডেল থিঙ্কিং বায়ার্সে। লেটস সি ব্রাদার, দেখতে ওকে একটা বিগ ক্যান্ডেল থিঙ্কিং যেটা দিয়ে মার্কেট লিকুইডিটি কালেক্ট করবো। ওকে ওকে 15 সেকেন্ড আছে। ওকে মার্কেট এই জায়গার মধ্যে আমার বিগ ক্যান্ডেলের থিঙ্কিং ছিল লিকুইডিটি কালেক্টের জন্য। আমি যদি এখন একটু 30 সেকেন্ড আবার শিফট করি, এই যে দেন আমাদের বিগ ক্যান্ডেল কিন্তু আসছে, বিগ ক্যান্ডেল আসছে, লিকুইডিটি কালেক্ট হয়েছে। তার মানে আমার মার্কেট এখন কোথায় যাবো, তার মানে আমার মার্কেট এখন ডাউনে শিফট করবো। ওকে ডাউনে যদি শিফট করে, এই জায়গার মধ্যে দিছে গ্যাপ ডাউন যেহেতু দিছে, এক ক্যান্ডেলে মার্কেটের যে জোনটা ছিল, জোনটা করছে ফুল ফিল। তাহলে নর্মালি এইখান থেকে আমার মার্কেট কিন্তু এখন করে রিভার্সাল ডিমান্ড। 30 সেকেন্ডে যদি রিভার্সাল ডিমান্ড করে, তাহলে আমি এই জায়গার মধ্যে আচ্ছা কাছে একটা বাইং ক্যান্ডেল পাইতেছি। ওকে 30 সেকেন্ড হয়ে গেলে। ওকে ওকে লেটস গো ফর আপ। এই জায়গার মধ্যে আমি একটা বাইং এর কি ক্যান্ডেল থিঙ্কিং, বাইং এর একটা প্রেসার ক্যান্ডেল থিঙ্কিং, এরকম একটা বাইং এর প্রেসার ক্যান্ডেল থিঙ্কিং। ওকে লেটস সি ব্রাদার, দেখতে ওকে 30 সেকেন্ড কনফার্মেশন হচ্ছে কি একটা মাস্টার লেভেলের। আপনি যদি অর্ডারে ক্যাচ করতে পারেন বা টার্গেট নিতে পারেন, তাহলে মার্কেটের মধ্যে যে কোনো জায়গা থেকে রিভার্সাল যে কোনো জায়গার মধ্যে কন্টিনিউশনে ট্রেড করতে পারবেন। ওকে প্রিভিয়াস ক্যান্ডেলটা আমার একটা ভুল হয়েছে, এই জায়গার মধ্যে লিকুইডিটি কালেক্টেড টার্গেট যেটা ছিল এটাই হয়েছে, কিন্তু 30 সেকেন্ডে 1 মিনিট বানাতে পারে না। তাহলে ওইখানে যদি 30 সেকেন্ডে মার্কেট লিকুইডিটি কালেক্ট করে বিগ ক্যান্ডেলের মধ্যে ফ্লো দেয়, তার মানে মার্কেটের মধ্যে রিভার্সাল ডিমান্ড করে এমনিতে প্রেসার ক্যান্ডেল থিঙ্কিং ছিল। ওকে আমাদের এই জায়গার মধ্যে একটা স্মল বাইং এর স্টেবল ক্যান্ডেল চলে আসে। আমি যদি আবারও আরেকবার 30 সেকেন্ডে নিয়ে যাই আপনারা দেখতে, হ্যাঁ কি বানাইছে, একটা স্টেবল ক্যান্ডেল বানাইছে। স্টেবল ক্যান্ডেলটা হইছে জাস্ট খালি লাস্ট 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে আমার সেলিং কইতাছে, তার প্রেসারটা করছে কি ডিক্রিজ। আমার বায়ার্স আইছে কি স্টেবল ক্যান্ডেলের মাধ্যমে। তাহলে নরমালি আমার মার্কেটের মধ্যে বায়ার্স প্রেসার দেখাবার ট্রাই করবো, মার্কেটের মধ্যে বায়ার্স প্রেসার দেখাবার ট্রাই করবো। কিন্তু আমার মার্কেট কি করছে, ফার্স্ট অফ অল উপরে গেছে লিকুইডিটি নেওয়ার জন্য। ওকে লেটস গো ফর আপ। এই জায়গার মধ্যে আমার কি একটা আচ্ছা খাসা কি দরকার, আচ্ছা খাসা একটা বাইং ক্যান্ডেল দরকার এই জায়গার মধ্যে। ঠিক আছে উইকনেস শো করছে 30 সেকেন্ডে, স্মল স্টেবল ক্যান্ডেল বাজছে। তার মানে কি বায়ার্স সেলার্সের কাছে কি নাই, সেলার্সের কাছে প্রেসার পাওয়ার লিকুইডিটি টোটালি নাই। তার মানে আমার মার্কেট এন্টার করবো কি আমার বায়ার্স। তাহলে এখন আমি যদি 1 মিনিটে যাই, আচ্ছা কাছে একটা প্রেসার ক্যান্ডেল আমি দেখতে পাইতেছি এই জায়গার মধ্যে। ওকে ফার্স্ট অফ অল করলাম কন্টিনিউ, তারপরে এখান থেকে মার্কেট রিভার্সাল করালাম ব্যাক টু ব্যাক 2 ক্যান্ডেল। এখন আমার মার্কেটের মধ্যে কি আইছে, এই জায়গার মধ্যে আমার বায়ার্স করছে কি স্ট্রং
অর্ডার ফ্লো, ঠিক আছে? আমার বায়ার্স যদি এই জায়গার মধ্যে স্ট্রং অর্ডার ফ্লো ক্রিয়েট করে, তার মানে এক্সট্রিম প্রেসার শো করছে, হিউজ প্রেসার দিয়েছে। আমি যদি 30 সেকেন্ডে যাই, 30 সেকেন্ডে জাস্ট খালি আমার বায়ার্স এর কি করছে, একটা বিগ ক্যান্ডেল বানাইছে। তার মানে এই জায়গার মধ্যে যে বিগ ক্যান্ডেলটা যে হইলো, হ্যাঁ, এই যে বিগ ক্যান্ডেলটা যে ছিল, এই বিগ ক্যান্ডেল 30 সেকেন্ডে সেলার ছিল, 30 সেকেন্ডে কি করছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। তার মানে এই স্ট্রং অর্ডার ফ্লোর মাধ্যমে কি করছে, মার্কেট এইখানে হিউজ এক্সট্রিম প্রেসার শো করছে সেন্টিমেন্টের এগেনস্টে। তার মানে এটারে আমরা কি ধরতে পারি, তার মানে নর্মালি এটারে আমরা কি করতে পারি, ওয়ান কাইন্ড অফ একটা এক্সেশন ধরতে পারি বা লিকুইডিটি কালেক্টেড মুভ ধরতে পারি, ঠিক আছে? এখন রানিং ক্যান্ডেল যদি আমাদের সেলার্স আছে, নেক্সট ক্যান্ডেল এই উইক টার্গেটে আমরা কি করবো, সেলস এর জন্য একটা ক্যান্ডেল কন্টিনিউ করবো। ওকে, লেটস সি ব্রাদার, দেখতে 20 সেকেন্ড আছে। ওকে, আমরা যদি আবার একটু 30 সেকেন্ডে যাই, ওকে 30 সেকেন্ডে আমাদের অলরেডি মুভ মানে ক্রিয়েট করা ট্রাই করতেছে সেলার্স। ওকে, আমি আবার 1 মিনিট শিফট করি, দেখতে মেরে ভাই বিগ আসলে মানে একটা ক্যান্ডেল ওয়েট করে ট্রাই করবো। আর যদি আপনার ওকে, এটা আমার তো অ্যাঙ্গেল করে একবারে জোনে গিয়ে ক্লোজিং দিছে, দিছে গ্যাপ ডাউন। আমি যদি আবার একটু 30 সেকেন্ডে শিফট করি, 30 সেকেন্ডে আমার মার্কেট বলতেছে এইখান থেকে আরো একটা ক্যান্ডেল সেলিং এর মানে রিফ্লেক্ট করবো 20 সেকেন্ড আছে, দেখতে এন্ট্রি দিতে এখানে। ওকে, বিগ ক্যান্ডেল উপর দিছে গ্যাপ ডাউন যেহেতু দিছে, এইখানে আমার মার্কেটের চান্স থাকবো এখন এই জায়গার মধ্যে রিভার্সালের, ঠিক আছে? কিন্তু রিভার্সালের জন্য তো আমি যাবো না। ওকে, 30 সেকেন্ডে দেখালি। ওকে, 30 সেকেন্ডে মুভমেন্ট। ওকে, লেটস গো ফর ডাউন। একটা ক্যান্ডেল, আরেকটা স্মল ক্যান্ডেল এই জায়গার মধ্যে আমার দরকার 30 সেকেন্ডে। আরেকটা স্মল ক্যান্ডেল যদি আমার এইখানে মার্কেট ক্রিয়েট করে, তাহলে আমি এই জায়গার মধ্যে একটা মিডলিং ট্রেড পাইতেছি জাস্ট খালি 30 সেকেন্ডে কনফার্মেশনের উপর বেস করে। ওকে, লেটস সি ব্রাদার, দেখতে হ্যাঁ এটা যদি প্রফিট হয় তাহলে আমাদের লাস্ট এন্ট্রি আজকের জন্য এতটুকুই। ওকে, ওকে, গ্যাপ ডাউন এখানে হিউজ লিকুইডিটি কালেক্ট হয়েছে, তার মানে এখানে ফ্লো দিব কি হিউজ লিকুইডিটি কালেক্ট মানে বিগ ক্যান্ডেলের মাধ্যমে এন্ট্রি দিছে। গ্যাপ ডাউন যদি প্রেসারে দিয়ে থাকে, তার মানে একটা আমাদের একটা পরে ক্যান্ডেল কি কন্টিনিউ 30 সেকেন্ডে যদি যাই, এই যে আমাদের একটা স্মল সেলিং ক্যান্ডেল বানাইছে, স্মল কিন্তু বানাইছে, বিগ বানাইছে না। এটার মধ্যে আবার বাইং প্রেসার শুরু করছে। তার মানে নর্মালি আমি যদি জাস্ট খালি আমার 1 মিনিটের কনফার্মেশনের সাথে, ঠিক আছে, 1 মিনিটের কনফার্মেশনের সাথে আমি যদি জাস্ট খালি আমার 30 সেকেন্ডে রিয়েক্ট করতে পারি, তাহলে বেটার রেজাল্ট আমি পাইতেছি মার্কেটের মধ্যে। আমার এন্ট্রি মিস হইব, আমার এন্ট্রি মিস হইব, একটা দুইটা এন্ট্রি মিস হইব, কিন্তু রেজাল্ট কি আসবো, 80 থেকে 90% রেজাল্ট আপনার শো করবো মার্কেট, ঠিক আছে? জাস্ট খালি একটা কনফার্মেশন, আপনি জাস্ট খালি 1 মিনিটের বাকি যে কনফার্মেশন গুলো আছে, বা আপনি নর্মালি সেন্টিমেন্ট, তারপরে হচ্ছে আপনার সেন্টিমেন্টের পাশাপাশি আপনি যদি মার্কেটের মধ্যে যে জোনের যে টার্গেট গুলো আইডেন্টিফাই করতে পারেন, তখন জাস্ট খালি আপনি ক্যান্ডেলের ফরমেশনটা রিয়েক্ট করবেন, আর হচ্ছে 30 সেকেন্ডের কনফার্মেশনটা রিয়েক্ট করবেন, বাস। আর কোনো কিছু লাগবে না। যারা ফ্রিতে শিখতে চাইতেছেন, ফ্রিতে কোর্স করতে চাইতেছেন, বাইনারির মধ্যে অন্তত পক্ষে ভালো কিছু করার একটু ট্রাই করতেছেন, তারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। আমাদের এখানে ফ্রি কোর্সের পাশাপাশি আপনি ফ্রিতে সাপোর্টও পাবেন। অ্যাজ এ আমাদের যে টিজি যে গ্রুপটা আছে, ওই জায়গার মধ্যে আপনি লাইভ অ্যানালাইসিস করতে পারবেন আমাদের সাথে বইসা, ঠিক আছে? যারা জয়েন করতে চান, বাইরে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন। আসসালামু আলাইকুম।